فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বিশাল সম্মেলন, মনে হয় যেন মহাসমাবেশ। এর সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্য কি, আদর্শ কি, নীতি কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশ, দল এবং পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না, যতদিন পর্যন্ত নীতি আদর্শের পরিবর্তন না হবে। এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ 200 বছর শোষণ করেছিল। মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এ দেশ থেকে হটতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করছে। মুসলমানরা আবারও চিন্তা করছে, যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড না হয় তাহলে আমরা শান্তি পাবো না, মুক্তি পাবো না। এর জন্য আমরা 47-এ ধর্মের ভিত্তিতে পাকিস্তান নামে একটা রাষ্ট্র গড়েছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষ পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, বৈষম্য দূর করতে পারে নাই। এই বৈষম্য দূর করার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে আমরা 71-এ আলাদা হয়ে দেশ স্বাধীন করেছিলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু 71 থেকে 2024 আজও পর্যন্ত যারা শাসন করছে বৈষম্য দূর করতে পারে নাই, শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, মানবিক মর্যাদা প্রদান করতে পারে নাই। এর কারণটা কি? এই কারণটা আমাদের খোঁজ করে বের করতে হবে। শুধু দেশ, দল, নেতা পরিবর্তন আমাদের দেশে শান্তি আসতে পারে না। এদেশে মুসলিম লীগ শাসন করেছে, আওয়ামী লীগ শাসন করেছে বিএনপি, জাতীয় পার্টি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। এদের শাসন করছে আইয়ুব খান, শাসন করেছে শেখ সাহেব, শাসন করেছে জিয়াউর রহমান সাহেব, শাসন করেছে এরশাদ সাহেব, শাসন করেছে খালেদা জিয়া, শেখ হাসিনা, মাইনুদ্দিন ফখরুদ্দিন সহ বহু শাসকরা শাসন করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই। আমরা বহুত দলের শাসন দেখেছি, বহুত নেতার শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখে নেই। ওহি আলু কি তরকারি জো পহলি থি সব ভি হ্যায়। আলু তরকারি 100 বছর আগেও যে আলু তরকারি, আজও সেই একই আলু তরকারি, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। আজকে জনগণের অবস্থা সেই একই অবস্থায় আছে, জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। এর কারণটা কি? আমরা কেন রাজনীতি করি? স্টেট কেন সৃষ্টি হয়েছিল? আপনারা জানেন স্টেট কেন সৃষ্টি হয়েছিল? এক সময় জিসকা লাঠি উসকা ভয়েন্স, জিসকা তাকাত উসকা হুকুমত, যাহার শক্তি ছিল তারা জুলুম, অত্যাচার, অবিচার করত। নিরীহ মানুষগুলি কোনো অবস্থাতেই সমাজে বসবাস করতে পারছিল না। তখন স্টেটের প্রয়োজন হয়েছিল যে একটা রাষ্ট্র কায়েম হবে, যেই রাষ্ট্র দুর্বল, মজলুম মানুষের পাশে দাঁড়াবে। এর জন্য সৃষ্টি স্টেট। তার মানে ধরে নেন আজকে বাকেরগঞ্জের বড় একটা বিল্ডিং এক নিরীহ মানুষের, বাকেরগঞ্জের কিছু গুন্ডা পান্ডা সেই বিল্ডিংটা দখল করে ফেলেছে, কিন্তু এই গুন্ডা পান্ডাদের মোকাবেলা করার ক্ষমতা ওই দুর্বল মানুষ রাখে না। এখন কিভাবে সে বিল্ডিং উদ্ধার করবে? কিভাবে? রাষ্ট্র কি বলে? তুমি দুর্বল, আমি সবল, আমি রাষ্ট্র, আমার বহু শক্তি, তোমার কোনো টেনশন নেই,
তোমার বিল্ডিং তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাষ্ট্রের। তুমি ঘুমাও, এই দায়িত্ব আমি পালন করব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? তুমি ক্ষুধার্ত, তুমি কামাই রোজগার করতে পারো না, সেই শক্তি তোমার নাই, কিন্তু তোমার ক্ষুধা তো আছে। তুমি ক্ষুধা নিবারণ করবা কিভাবে? এবার রাষ্ট্র কি বলে? তুমি রাষ্ট্রের নাগরিক, তোমার কোনো টেনশন নাই, তোমার পেটের চিন্তা আমি রাষ্ট্র নিয়ে নিলাম, তোমার ক্ষুধা নিবারণ আমি করব। রাষ্ট্র কি জিনিস? তুমি বস্ত্রহীন, তোমার বস্ত্র নাই, রাষ্ট্র কি বলছে? তোমার কোনো টেনশন নাই, তোমার বস্ত্রের দায়িত্ব আমি নেব। তুমি গৃহহীন, তোমার ঘর নাই, না, তোমার কোনো টেনশন নাই, আমি রাষ্ট্র, তোমার ঘরের ব্যবস্থা আমি করব। তুমি চিকিৎসাহীন, ধুকে তুমি মরছ, তোমার অর্থ নাই চিকিৎসা করাবার, আমি রাষ্ট্র, তোমার চিকিৎসার দায়িত্ব আমি গ্রহণ করব। তোমার সন্তান মেধাবী, উচ্চশিক্ষা শিক্ষিত পারছে না, অর্থ নেই, তোমার কোনো টেনশন নেই, তোমার ছেলে মেধাবী, তোমার মেয়ে মেধাবী, আমি রাষ্ট্র, তোমার সন্তানকে উচ্চ ডিগ্রি লাগবার ব্যবস্থা আমি গ্রহণ করব। তুমি কেসে পড়ছো, তোমার কাছে অর্থ নেই, উকিল দেওয়ার কেউ নাই, আমি রাষ্ট্র, তোমার কেসের মোকাবেলা আমি দায়িত্ব নিয়ে করব। তোমাকে কিভাবে নিরাপদে ঘরে পৌঁছায় দেওয়া যায় সে দায়িত্ব আমি গ্রহণ করব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্রের দায়িত্বটা কি? তুমি ধার্মিক, তুমি মসজিদে যাবা, তোমার মসজিদে যাওয়ার ব্যবস্থা আমি করব। তুমি মন্দিরে যাবা নিরাপদে, তুমি আরাধনা করতে চাও মন্দিরে, দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি পুরুষ, তোমার দায়িত্ব আমার। তুমি মেয়ে, তোমার ইজ্জত হানি করবে, তোমার সিলত হানি করবে, ইফতিজিং করবে, আমি রাষ্ট্র, তার মোকাবেলা আমি করব। রাষ্ট্র কি জিনিস? রাষ্ট্র হলে এই, তুমি গরিব মানুষ, তুমি এক কাটা জমির মালিক, তুমি রেকর্ড করতে পারছো না, টাকা নেই, আমি রাষ্ট্র, তোমার এক কাটা জমির রেকর্ড কিভাবে করতে হয় সে দায়িত্ব আমি নেব। এর নাম রাষ্ট্র। রাষ্ট্র কি জিনিস? তুমি ঘুমাবে, আমার পুলিশ তোমার দরজায় থাকবে, সে পাহারাদারি করবে। তুমি নির্বিঘ্নে ঘুমাবে, নাকে তেল দিয়ে ঘুমাবে, তোমার পাহাড়ে দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করব। তোমার সম্মান, তোমার ইজ্জত আবরুর দায়িত্ব আমি গ্রহণ করব। তুমি হাঁটতে পারো না রাস্তায়, রাস্তা ভাঙ্গা, আমি রাষ্ট্র, এই রাষ্ট্র আমি রাস্তা নির্মাণ করে দেব। তোমার ব্রিজ নেই, তোমার ব্রিজের ব্যবস্থা আমি করব। তার মানে রাষ্ট্রটা কি আমরা জানিই না। কিন্তু আমরা রাজনীতি কি মনে করি? রাজনীতি মানে পেশি শক্তি ব্যবহার করা, রাজনীতি মানে কালো টাকাকে সাদা করার প্ল্যান করা, রাজনীতি মানে জুলুম করা, রাজনীতি মানে খুন করে খোলা আকাশের নিচে ঘুরা, রাজনীতি মানে আমি যত চুরি ডাকাতি করবো, আমি যেহেতু রাজনীতি করি, দল করি, আমার সাজা হবে না। রাজনীতি মানে আমি ধর্ষণ করতে মনে চায়, আমি ধর্ষণ করব। রাজনীতি মানে আমার খুন করতে মনে চায়, আমি খুন করব। রাজনীতি মানে আমার জমি দখল করতে মনে চায়, আমি জমি দখল করব না। এর নাম রাজনীতি না, ভুল করেছেন। বর্তমানে রাজনীতি কারা করে? বর্তমানে রাজনীতি ছিল রাজার নীতি অথবা নীতির রাজা। যেরকম রাষ্ট্রের সবচেয়ে বড় পদকে রাজপদ বলা হয়, হাঁসের বড় হাঁসটাকে রাজহাঁস বলা হয়, সর্বশ্রেষ্ঠ নীতিকে রাজনীতি বলা হয়। অথচ রাজনীতি সর্বোৎকৃষ্ট ভালো নীতি। এখন রাজনীতি কারা কারা? চোরেরা, ডাকাতেরা, খুনিরা, ধর্ষকরা, জালেমরা। না, এই কাজ তোদের না, এই কাজ আদর্শবান নীতিমানদের কাজ। বলতে পারেন হুজুর তাহলে আমরা এত পিছনে কেন? দেখেন, যদি কৃষক জমির মধ্যে না যায় সেখানে জঙ্গল হবে? কথা বলে না। যত মর্মর পাথরের বিল্ডিং হোক না কেন, ব্যক্তিরা না থাকলে মাকড়সা এবং সাপ সেখানে বাসা বাঁধবেই। ভালো লোকগুলি রাজনীতিতে ছিল না, ডাকাতরা ছিল, গুন্ডারা ছিল, বদমাশরা ছিল। এই ঘরকে সমস্ত হিংস্র প্রাণীরা সাপ বিচ্ছু দখল করে ফেলেছে। আমার জমি সব আগাছায় ভরে গেছে। এখন কৃষককে জমিতে যেতে হবে, ঘরের মালিককে ঘরে ঢুকতে হবে। যদি ঘরের মালিক ঘরে ঢুকে, মানুষ আর সাপ বিচ্ছু এক জায়গায় থাকতে পারে না। ভালো মানুষ এবং চোর ডাকাত এক জায়গায় থাকতে পারে না। ভালো মানুষ আসবে, ডাকাতরা পালাতে বাধ্য হবে। ভালো মানুষ আসবে না, ডাকাতরা সেখানে থাকবেই, অভয় অরণ্য গ্রহণ করবে, ফিরাতেও পারবেন না। এর জন্য দরকারটা কি দেখবেন, এক সময় কথা ছিল, হুজুর আপনারা এখানে আসছেন কেন? এত ভালো মানুষকে এখানে আসে,
এরকম কথা ছিল কি ছিল না? অথচ এই কাজটা সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে উত্তম কাজ। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজটা করেছেন সেই কাজটা ভালো না খারাপ? একসাথে বলেন নাই কিন্তু সব। আমার নবী আলাইহিস সালাতু যেই কাজটা করেছেন ভালো না খারাপ? খোলাফায়ে রাশিদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করেছেন ভালো না খারাপ? তা নবী আলাইহিস সালাতু তখন দেশের প্রধান ছিলেন কে ছিলেন না? সেই কাজটা খারাপ হয় কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু দেশের প্রধান ছিলেন কে ছিলেন না? সেই কাজটা খারাপ হয় কিভাবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ভালো রাষ্ট্রের প্রধান ছিলেন কে ছিলেন না? সেই কাজটা খারাপ হয় কিভাবে? ওসমান রাদিয়াল্লাহু দেশের প্রধান ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেশের প্রধান ছিলেন। যদি তারা দেশের প্রধান হয়ে কাজ করেন সেই কাজটা খারাপ হয় কিভাবে? আমি তো মনে করি সেই কাজটা সর্বশ্রেষ্ঠ কাজ, সবচেয়ে ভালো কাজ। কিন্তু কাজটাকে ছেড়ে দেওয়ার কারণে গুন্ডা বদমাশ এটাকে দখল করেছে। ভালো মানুষগুলিকে এখানে আসতে হবে। কৃষক যদি জমিতে না যায় জঙ্গল যাবে না তো? ঘরের মালিক ঘরে না ঢুকলে সাপ বিচ্ছু সেখান থেকে দৌড়াবে না তো? এর জন্য ভালো মানুষদেরকে অবশ্যই রাজনীতিতে আসতে হবে। কোনো সন্দেহ আছে? আচ্ছা বলো তো, চোর যদি চেয়ারম্যান হয় সে কি করবে? চোর যদি এমপি হয় সে কি করবে? ধরে নেন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, তিনজনই চোর, ক্ষমতায় আছে এ, সে কি করবে? হটাও এ বসাও বি, সে কি করবে? হটাও বি বসাও সি, সে কি করবে? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। তার মানে আমরা এ কে পরিবর্তন করে বি, বি কি পরিবর্তন করে সি। আপনি কেন দেখছেন না আওয়ামী লীগকে যে চাঁদাবাজি জুলুমের জন্য তাড়িয়েছে দেশের মানুষ, সেই চাঁদাবাজি এখন নাই? তার মানে চাঁদার পরিবর্তন হয় না, হাতের পরিবর্তন হয়েছে। যে ধর্ষণের জন্য আওয়ামী লীগকে তাড়িয়েছে সেই ধর্ষণ হচ্ছে না, মানে ব্যক্তির পরিবর্তন হয়েছে, ধর্ষণের পরিবর্তন হয়নি। যে দখলদারির কারণে আওয়ামী লীগকে তাড়িয়েছে সেই দখলদারি হয় না, ব্যক্তির পরিবর্তন হয়েছে, দখলদারি পরিবর্তন। হ্যাঁ, এখন খুন হয় না। আপনি কি দেখছেন? মনে কিছু নিয়েন না। বিএনপির মধ্যে এই পর্যন্ত যেই পরিমাণে খুন হয়েছে, আওয়ামী লীগের আমলে এতগুলি প্রকাশ্য খুন হয়েছে কিনা আমি জানি না। তার মানেটা কি? আরো খারাপের দিকে যাচ্ছি। হবে না ভাই? আপনি লিখে রাখতে পারেন, আল্লাহ না করুক যদি আজকে যারা চাঁদাবাজি করতেছে, দখলদারি করতেছে, জুলুম অত্যাচার করতেছে, ধর্ষণ করতেছে, যদি এরা ক্ষমতা আসে, আসতে কয় বাড়বে না কমবে? তাহলে বাড়বে কেন হুজুর? কমতেও হতে পারে না, বাড়বে কেন? এখনো তাদের ভয় আছে, যদি আমরা এই কাজগুলি করি দুর্নাম হবে, বদনাম হবে, পত্রিকায় আসবে, মিডিয়া আসবে, মানুষ আমাদের ঘৃণা করবে, ভোট দিবে না। ভয় আছে কি নেই? এই জন্য দেখবেন নেতারা বারবার বলে, খবরদার একটু অপেক্ষা করো, খবরদার একটু অপেক্ষা করো, চুপে চাপে চাঁদাবাজি করো, প্রকাশ্যে করিও না, একটু অপেক্ষা করো। বলে কি বলে না? শুধু ভয়। কি বলে? এই কয়টা দিন একটু পাও ধরো, ঠ্যাং ধরো, এই কয়টা দিন একটু পাও ধরো, ঠ্যাং ধরো। এই ঠ্যাং ধরা খারাপ কিছু না, এরপর 5 বছর তোমাদের পাও ধরবে। বলে কি বলে না? তার মানিটা কি? তার মানে তাদের মধ্যে ভয় আছে, খারাপ অন্যায় কাজ করলে ক্ষমতায় মানুষ নাও নিতে, যদি ক্ষমতায় যায় ঘুমাতে পারবেন না, ঘরে ব্যবসা করতে পারবেন না, সুন্দরী মেয়েরা রাস্তায় বের হতে পারবে না। বেয়াকুব, সচেতন হন জনগণ, সচেতন হন, সচেতন হন। আর কত? আজকে 54 বছর ওরা আমাদেরকে লুটপাট করেছে, জুলুম করছে, অত্যাচার করছে, অবিচার করছে। আপনারা কি পরিবর্তন চান কি চান না? ঘরে বসে বসে হবে? জঙ্গল কি ঘরে বসে বসে দূর হবে? সাপ বিচ্ছু কি ঘরে বসে বসে দূর হবে? শ্রীগাল, বানর এবং বাঘ কি এমনিতেই সরানো যাবে না? রিস্ক নিতে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। এই আপদ বিপদ, জঙ্গল এবং জানোয়ারদেরকে এদেশ উৎখাত করার জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার,
শোনেন, ওদের সব জায়গায় ধোঁকা, বিশ্বাস করেন, ওদের সব জায়গায় ধোঁকা। যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। নৌকা চালায় গরিবরা, ধান কাটে, নাঙ্গল চালায়, ধান কাটে, সব গরিবদের। নৌকা গরিবদের প্রতীক, ধানের শীষ গরিবদের প্রতীক, নাঙ্গল গরিবদের প্রতীক, কুঠার গরিবদের প্রতীক, সব প্রতীক গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। তার মানে ওদের কাজের সাথে মার্কারই মিল নেই। কথা ঠিক না মিথ্যা? কিন্তু হাত পা কেমন একটা মার্কা। যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে। কথা না কি? মহিলারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। হাত পাকা বলার জন্য মুসলমানদের, হাত পাকা বলার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। সবাইকে শান্তি দেয়। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না। দেখেন তো, কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে, কলিজার উপরে থাকে না। একটা মার্কা যেটা ঘুমের সময় বুকের উপরে থাকে, তার নাম হাত পাকা। হাত পাকা মানে সর্বজনীন মার্কা, কুদরাতি মার্কা, সবার মার্কা। আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, সমাজ বিজয় হবে, এই রাষ্ট্র বিজয় হবে। কত সত্য না মিথ্যা? আচ্ছা বলেন তো, হাত পাখাকে বিজয় করার জন্য সাধনার দরকার নেই, চেষ্টার দরকার নেই? আচ্ছা ভাই, খেয়াল দিয়ে শোনেন, খুব খেয়াল দিয়ে শোনেন, কথা বোঝার চেষ্টা করেন। মানুষ ব্যক্তি সংশোধনের জন্য এক চিল্লা দেয় না, ব্যক্তি সংশোধনের জন্য 3 চিল্লা দেয় না, ব্যক্তি সংশোধনের জন্য 1 বছরের চিল্লা দেয় না, সাল লাগায় না, জীবন সাল লাগায় না। কিসের জন্য ভাই? ব্যক্তি সংশোধনের জন্য সাধনা করে। তা আমরা কি ব্যক্তি এবং সমাজ এবং রাষ্ট্রকে সংশোধন করার জন্য মাত্র 3 মাসের চিল্লা দিতে পারি না? আসতে কয় 3টা মাসকে একটু চিল্লা দিতে পারি না? ঘর ছাড়ার প্রয়োজন নেই, ঘর ছাড়ার দরকার নেই, ঘরটার সাথে গাট্টি বস্তা নিয়ে ঘরের বাইরে যাওয়ার দরকার নেই। মাত্র 12 ঘন্টা, 24 ঘন্টার 12 ঘন্টা, অথবা 8 ঘন্টা, অথবা 4টা ঘন্টা সময়। কয় ঘন্টা ভাই? 12 ঘন্টা, 8 ঘন্টা, 4টা ঘন্টা সময় জাহিলি সমাজকে পরিবর্তন করে কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের জন্য আমি আমার 24 ঘন্টা সময়ের মধ্যে 12টা ঘন্টা, 8 ঘন্টা, 4 ঘন্টা সময় ব্যয় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। নামেন, বসেন। আজকে শায়েখ স্যার মনির রহমতুল্লাহ আলীকে মোহাব্বত করি, ইসলামী আন্দোলনকে ভালোবাসি অনেক। বসেন। অনেক মোহাব্বত করি, অনেক ভালোবাসি, ইসলামী আন্দোলনকে ভালোবাসি, মোহাব্বত করি। আমি প্রশ্ন করতে চাই, ইসলামী আন্দোলনকে মোহাব্বত করেন, ভালোবাসেন, সন্তানকে মোহাব্বত করার কারণে তার জন্য দামি জামা ক্রয় করেন, দামি জুতা ক্রয় করেন, স্ত্রীকে মোহাব্বত করার জন্য দামি স্বামী ব্যবহার করেন, ক্রয় করেন। ইসলামী আন্দোলন হাত পাখাকে মোহাব্বত করেন, জীবনের চেয়ে ভালোবাসেন। হাত পাখার প্রচারের জন্য একটা ফেস্টুনি, একটা ব্যানার দিতে পারেন না? এতটুকু ক্যাক করতে পারেন না? এক ব্যক্তি দেখে জুতা দিয়া, শাল দিয়া জুতা মালিশ করতেছে, বলে কিরে এত দামি শাল দিয়ে জুতা মালিশ করো, কারণটা কি? তাহলে জুতা হলে আমার টাকা আর শাল হলে বাবার টাকা। যে জিনিসের পিছনে ত্যাগ নাই সেই জিনিসের মহব্বত নেই, নাকি ভাই? যেই জিনিসের পিছনে ত্যাগ নাই, আজকে যদি এখানে ভাড়া দিয়ে নিয়ে আসতাম, বিরিয়ানির পর বিরিয়ানি খাওয়াতাম, টাকা দিতাম, ওই মুছতে মুছতে কারবার শেষ হয়ে যেত। কিন্তু এখানে নিজের টাকা ব্যয় করে, সময় ব্যয় করে, তার ব্যবসাকে বন্ধ করে, কষ্ট ক্লেশ করে এখানে আসছেন। এর গুরুত্ব আর টাকা দিয়ে আনার গুরুত্ব কোনোদিন এক হতে পারে না। ত্যাগী মানুষের দামই ভিন্ন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেরকম ত্যাগী ছিলেন, আমাদের ত্যাগী হতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কাবাসী স্থান না দিলেও মদিনাবাসী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মদিনাবাসী কি করেছেন? আগের থেকেই জায়গাকে তৈয়ার করেছেন, পরিবেশ সৃষ্টি করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এসেছেন রাজার হালাতে,
আমি বিশ্বাস করি বাকেরগঞ্জ মানুষ এমন এক অবস্থান সৃষ্টি করবেন যেখানে যেন যেখানে যেখানে একজন লোক খেদমত করার মতো আগ্রহ সৃষ্টি হয়, তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয় যেন ওখানে খেদমত করার মৌকা আছে, জায়গা আছে। কথা ঠিক না? আমি বিশ্বাস করি, আমার কথা অনেকেই বলেন, আমি আমাদের দায়িত্বশীলকে বলেছি যে ভাই দেখো, আসলে বাকেরগঞ্জ আসা তো আমাদের জন্য অনেক সহজ। বরিশাল যেতে আমাদের টোল দেয়া লাগে, কিন্তু বাকেরগঞ্জে আসতে কোনো জায়গায় টোলও দেয়া লাগে না। বরিশাল শহরে যাইতে যত সময় লাগে, বাকেরগঞ্জ আসতে এত সময়ও লাগে না। আর বাকেরগঞ্জের ওপরে ইউনিয়নগুলো তো সব আমাদের কাছাকাছি, সবই একই জায়গায়। আর বাকেরগঞ্জের সাথে ঐতিহাসিকভাবে চরমনের সম্পর্ক অনেক বেশি। আমার দাদাজান রহমাতুল্লাহ এখানে অনেক আগের থেকেই কাজ করেছেন, আব্বাজান রহমাতুল্লাহ বাকেরগঞ্জ অনেক আগের থেকেই কাজ করেছেন। বাকেরগঞ্জে আমরা সব সময় বেশি বেশি সফর করি। বাকেরগঞ্জের মানুষগুলো আমাদের মহব্বত অনেক বেশি করে, ভালো অনেক বেশি বাসে। আমরা বাকেরগঞ্জের মানুষদেরকে অনেক বেশি ভালোবাসি। আর বরিশাল সৃষ্টি হওয়ার আগে তো বাকেরগঞ্জই জেলা ছিল। কথা ঠিক না? এতে ঐতিহাসিকভাবে আমরা সবই একই। কিন্তু আমি মনে করি যদি বাকেরগঞ্জের মানুষ সেইভাবে নিজেদেরকে প্রস্তুতি নিতে পারে, প্রত্যেক ওয়ার্ডের মধ্যে 500 লোক, 300 থেকে 500 লোক তৈরি করতে পারে, এরপরে যদি কাউকে মনে করেন হুজুর আপনার সাথে আমরা খ্যাতবোধ করতে চাই আর আপনাদেরকে আমাদের খাদেম বানাতে চাই, এরকম যদি আপনারা প্রস্তুতি নেন, তখন ইনশাআল্লাহ আমরা দেখব কি করা যায়। কিন্তু সবচেয়ে বড় মনে রাখতে হবে, যদি আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন, তাহলে লজ্জা পাওয়ার চেয়ে আগেই সম্মানে থাকা ভালো। কি আসতে কয় কথায়? যদি আপনারা সম্মানিত করতে পারেন, ইসলামকে বিজয় করতে পারেন, হাত পাকে বিজয় করতে পারেন, এত মানুষের মন ভাঙ্গার মতো লোক আমরা না। যদি বাকেরগঞ্জবাসী মনে করে না আমরা আমাদের ইসলামকে অবশ্যই সংসদে নিয়ে যাব, সেখান থেকে গোটা বাংলাদেশ, গোটা দুনিয়ার মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দেব এবং বাংলাদেশটাকে একটা পর্যায়ে নিয়ে পৌঁছাবার চেষ্টা করবে ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আপনাদের খাদেম হিসাবে যদি আপনার দাবি করেন, তখন দেখবো ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হলো কি, প্রত্যেকটা ওয়ার্ডে 300 থেকে 500 করবে ইনশাআল্লাহ, আমরা তৈরি করবো। কি রাজি আছে ইনশাআল্লাহ? কি খাটতে রাজি আছে ইনশাআল্লাহ? ধোকাবাজি করবেন না, মুনাফিকি করবেন না। আজকের থেকে ইনশাআল্লাহ খাটবো, সদস্য ক্রয় করব, সদস্য বানাবো। এরকম কে কে আছে? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই আছেন নাকি? নাকি আমার সে আপনাদের হাত আগে নেমে গেছে, তার মানে হলো দুর্বল আছেন নাকি? নাকি একটু দাঁড়ায় যান তো। আলহামদুলিল্লাহ, সবাই জোরে স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আজকের থেকে নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের, ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আনার আগ পর্যন্ত মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ।